নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আলোচনা নতুন ক্লাস নিয়ে এসেছিলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2026-এর গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করেছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। একই প্রশ্নটি আছে, শূন্য স্থান পূরণ করো। ক 6 যোগ 6 যোগ 6 যোগ 6 কটা 6 আছে? 4টে 6 আছে। তাহলে আমরা যোগের পরিবর্তে কি করতে হয় জানি? গুণ। তাহলে কি করে দেবো? 6 গুণ 4 সমান 4 6 24। আচ্ছা, তার আগে আমি বলে দিই, এই 1 নম্বরের প্রশ্নের মান আছে, দেখো 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে মোট 6 নম্বর আছে। ক্ষয় প্রশ্নটি আছে, 11 গুণ 0 সমান কত? কোন সংখ্যার সঙ্গে 0 গুণ করলে তো শূন্যই নয়। গ 5 গুণ ড্যাশ সমান 35, 5 7 35। ঘ 15 বিয়োগ ড্যাশ সমান 12, 15 সাথে কত বিয়োগ করলে 12 হবে? 3। দেখো 12 13 14 15। গুণফল সমান গুণ্য গুণিতক গুণক। আমরা কি জানি? গুণ্য গুণিতক গুণক সমান হয় গুণফল। চ 64 এর মধ্যে 8 আছে ড্যাশ, মানে 64 এর মধ্যে 8 আছে কতবার? আমরা এটা বিয়োগের মাধ্যমে করতে পারি, বারবার বিয়োগ পদ্ধতি আমরা জানি, সেটাও করতে পারি, বা 8 8 64 এইভাবেও করতে পারি। 8 8 64 তার মানে 8 বার আছে। 64 এর মধ্যে 8 আছে 8 বার। দুই প্রশ্নটি বলেছে ছোট থেকে বড় সাজাও। দুটি প্রশ্ন আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। 42 39 25 15 এই সংখ্যা জাতির মধ্যে সব থেকে ছোট 15, তারপর 25, তারপর 39, তারপর 42। খ 87 57 97 17 সব থেকে ছোট 17, তারপর 57, তারপর 87, তারপর 97। তিনের প্রশ্নটি আছে বড় থেকে ছোট সাজাও। এটাও দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর আছে। ক 23 59 86 40 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় 86, তারপর 59, তারপর 40, তারপর 23। খ 56 75 95 38 সব থেকে বড় 95, তারপর 75, তারপর 56, তারপর 38। চারের প্রশ্নটি আছে যোগ ও বিয়োগ করো। দেখো 4টি আছে, 2 নম্বর করে মোট 8 নম্বর আছে। ক প্রথমে দেখো যোগ আছে 55 যোগ 30 যোগ 8। তোমাদের এই যোগ বিয়োগের সংখ্যাগুলো হয়তো পরীক্ষার সময় আলাদা থাকবে, এগুলো তো আর এক থাকবে না, এই সংখ্যাগুলো শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যোগ বিয়োগ এগুলো তোমাদের আসতেই পারে। 8 পর থেকে 5 8 9 10 11 12 13, 3 হাতে রইল কত? 1। 5 আর 3 কত? 8, 5 6 7 8, আর হাতে 1 যোগ করলে কত যাবে? 9। যোগফলটি কত হলো? 93। তারপরে খ দেখো এটাও যোগ আছে 85 যোগ 97, 7 পর থেকে 5, 7 8 9 10 11 12, 12 2 হাতে রইল 1। 8 আর 9 কত? 17, 9 10 11 12 13 14 15 16 17, আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 18। তাহলে যোগফলটি কত হলো? 182। গ কি আছে? বিয়োগ 74 বিয়োগ 19, 9 থেকে 4টা কি ছোট, 4টা কত ধরবো? 14, তারপর 10 আবার 12 13 14, 5 হাতে রইল কত? 1। 7 থেকে 1 কমে গেলে কত হবে? 6। 1 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 5। বিয়োগফলটি কত হলো? 55। ঘ এটাও দেখো বিয়োগ দেওয়া আছে 88 বিয়োগ 29, 9 থেকে 8টা ছোট, 8টা কত ধরবো? 18, তারপর 10 আবার 12 13 14 15 16 17 18, 9 হাতে রইল কত? 1। 8 এর থেকে 1 কমে গেলে কত হবে? 7। 2 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 5। বিয়োগফলটি কত হলো? 59। 5 প্রশ্ন কি আছে? চাকার ফাঁকা ঘর ভর্তি করো। দেখো এই যে চাকার এই ফাঁকা ঘরগুলো আমাদের ভর্তি করতে হবে। এর মান আছে 4 নম্বর। 4 গুণ দেওয়া আছে মাঝখানে, তার মানে আমাদের 4 এর নামটা করে যেতে হবে। 4 দুগুণে 8, 4 7 28, 4 8 32, 4 4 16, 4 9 36, 4 5 20, 4 3 12, 4 6 24। এইভাবে এই অঙ্কটা করতে হবে।
6 প্রশ্নটি আছে, নিচের সমস্যাগুলির সমাধান করো। 4টি অঙ্ক আছে, 2 নম্বর করে মোট 8 নম্বর আছে। ক, মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট কতগুলি ঝুড়ি বিক্রি হয়েছে। এই যে তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কগুলো, যে সমস্যাগুলির সমাধান, এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। দেখো তোমরা এইভাবে লিখে লিখে করতে পারো। মেলায় গতকাল 27 ঝুড়ি বিক্রি হয়েছে, 27টি, আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টা। আমি একটা লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো। মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি, আজ ঝুড়ি বিক্রি হয়েছে, একই লেখা বলে ডট দিয়ে দিলাম, 46টি। তাহলে যোগ করতে হবে, দুদিনে মোট কতগুলি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে। 6 থেকে 7 দিচ্ছে হবে, 7 আর 9 10 11 13, 3 হাতে রইল 1, 4 হাতে 6 আর হাতে 1 চলে যাবে 7, কত হলো 73টি। তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে 73টি। খ, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে, তিনি মিনিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন, এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? মিনিকে দিলেন 14টি, পথিককে দিলেন 19টি, ঝুড়িতে পড়ে আছে 13টি। তাহলে কি করবো, তিনটি যোগ করবো। আবার 10 আবার 12 আবার 13 14 15 16, 6 হাতে রইল কত 1, 1 2 3 আর হাতে 1 চলে যাবে 4, 46টি। অতএব দয়ারাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। গয়ের প্রশ্নটি আছে, সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, এখন সানিয়ার কাছে কতগুলি টিপ রইল? কি করব, বিয়োগ করব। এটা আমি আর লিখে লিখে করছি না, একবারে করে দেখিয়ে দিচ্ছি। 33 বিয়োগ 18, 8 থেকে 3টে ছোট, 13 10 12 9 10 11 12 13, 5 হাতে রইল কত 1, 3 থেকে 1 কমে গেলে হয়ে যাবে 2, 1 থেকে 2 বিয়োগ করে দেবে 1, তাহলে কত হলো 15। এখন সানিয়ার কাছে 15টি টিপ রইল। এটা তোমাদের বইতে দেখবে, অঙ্কটা আছে, প্রত্যেকটা অঙ্কই তোমাদের আমার বইতে আছে, ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। গড়ার প্রশ্নটি আছে, একটি প্লেটে 12টি সন্দেশ আছে, 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? এই অঙ্কটা ভাগ করে তোমাদের বারবার বিয়োগের পদ্ধতি এইভাবে তোমাদের বইতে দেখিয়ে দেওয়া আছে, আমি শুধুমাত্র এটা ভাগটা করে দেখাচ্ছি। 4 3 12, অতএব প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। তাহলে স্টুডেন্টস, এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।